আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলে একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আপনারা এই ভিডিওগুলো শুধু এডুকেশনাল পারপাসে দেখবেন। এখানে আমরা কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না, এবং কোনো ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে নেবেন, এবং রিস্ক ম্যানেজ করে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করবেন। তো আজকে দেখতে পাচ্ছেন মার্কেটে খুব ভালো একটা মোমেন্টাম দিয়েছিল। তো আমি আপনাদের প্রথমে ডেলি টাইম ফ্রেমে দেখাবো, কারণ সবসময় চেষ্টা করবেন যে প্রথমে ডেইলি টাইম ফ্রেমে দেখার। তাহলে কি হবে না, আপনার ব্রডার মার্কেট ভিউটা আপনাদের কাছে স্পষ্ট হবে। যেমন দেখুন, লাস্ট যে এতদিন ধরুন এখান থেকে এপ্রিল মাস থেকে প্রায় অগাস্ট মাস পর্যন্ত, তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট 4-5 মাস প্রায় একই রেঞ্জে ছিল। তো সেটা ব্রেক করে দেখুন লাস্ট দুদিন, আজকেটা বাদ দিন, লাস্ট দুদিন কিন্তু এই রেঞ্জের উপরে ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা ভাবতে পারি যে একটা বুলিশ মোমেন্টাম আছে। তো আমরা যখনই ট্রেড করব তাহলে বুলিশ সাইডে চেষ্টা করব যে ফুল কোয়ান্টিটি করার, আর বিয়ারিশ সাইডে হাফ কোয়ান্টিটি করার। ট্রেড না নিলে তো আরোই ভালো হয়। ঠিক আছে, তো দেখুন আজকে মার্কেট কি হয়, হালকা গ্যাপ আপ ওপেন হয়, দিয়ে একটা রেড ক্যান্ডেল বানায়। তো এখানে জেনারেলি কি হয় যে আমরা সবসময় বারবার বলে থাকি আপনাদেরকে যে প্রিভিয়াস ডে ক্লোজিং, লাস্ট সুইং, এইসব হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রিভিয়াস ডে ক্লোজিং, লাস্ট সুইং, ওপেনিং, যে এখানে ওপেন হয়েছে, তো এটা আপনার যখন নিচে গেছে এটা আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর আমিও ডেইলি বলে এই সেম কথাই বলবো। ঠিক আছে, তো এখানে এবার এখান থেকে আমাদের কি টার্গেট থাকে, যে এখান থেকে একটা ডাব্লিউ প্যাটার্ন বানাতে পারে। ঠিক আছে, বা এখানে একটা বড় ভালো ক্যান্ডেল বানিয়ে দিল। ঠিক আছে, অথবা এখানে একটা রেঞ্জ বানিয়ে দিয়ে ব্রেক করলো। এরকম যদি হয় তাহলে একটা বুলিশ মোমেন্টাম আসতে পারে। কিন্তু এখানে দেখুন একটা ছোট ক্যান্ডেল বানিয়েছিল। ঠিক আছে, এবং আমি এই ছোট ক্যান্ডেলই ফুল কোয়ান্টিটি ট্রেড করি। ঠিক আছে, তো আমার এটা ভুল হয়েছিল। এবং আজকে আমার সত্যি কথা বলতে আমি এত বাজে ট্রেড কোনোদিন মানে লাস্ট কবে করেছি মনে নেই, হয়তো 1 বছর আগে করেছি। ঠিক আছে, আজকে ফোমো ওভার ট্রেডিং সবই করেছি। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো। আলটিমেটলি প্রফিট পেয়েছি, কিন্তু আমি আমার কাছে স্যাটিসফাইড নই। ঠিক আছে, এখানে ট্রেড নিই, আবার এখানে আমি এক্সিট করে যাই। ঠিক আছে, এক্সিট করে আবার ডাউন সাইড ট্রেড নিই, এবং ডাউন সাইড ট্রেডে আমি অপশন সেলিং করি। ঠিক আছে, যেমন আপনাদের বলেছি আমি চেষ্টা করি যে যদি দেখি যে মোমেন্টাম আসতেও পারে নাও পারে, বা আমি যদি ট্রেন্ডের অপোজিটে যাই, তখন আমি চেষ্টা করি অপশন সেলিং করার, এবং অফকোর্স হাফ কোয়ান্টিটিতে। কোয়ান্টিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট এখানে। এখানে করি, এবং আমার ব্যাড লাক যে এখানে দেখতে পাবেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে আমার স্টপ লস হিট হয়ে যায়। ঠিক আছে, তো হাফ কোয়ান্ট নিয়েছিল, এখানে স্টপ লস হিট হয়। এবার আমার দুটো ট্রেড হয়ে হয়ে গেছিল। ঠিক আছে, তো আমাদের উচিত যে থার্ড ট্রেড না নেওয়া, বাট আমি আবার ট্রেড নিই। যদিও প্রফিট পেয়েছি, বাট আমি আই এম নট হ্যাপি উইথ দিস। ঠিক আছে, আমার সবসময় ক্রাইটেরিয়া হচ্ছে এটা আমি আমার রুল মেনটেন করবো। রুল ব্রেক করে ইনকামটাকে আমি ইনকাম মনে করি না। ঠিক আছে, আপনাদেরও এইভাবে তৈরি করতে হবে। আমি লস হচ্ছে আমি মানছি, বাট যদি এইভাবে থাকেন তাহলে যখন প্রফিট পাবেন বড় বড় প্রফিট পাবেন। ঠিক আছে, আমি এখানে হাফ কোয়ান্টিটি ট্রেড করি। ঠিক আছে, এখানে একটা ভালো শুটিং স্টার পাওয়ার পর থেকে, হ্যাঁ, আমি ভাবছিলাম যদি এখানে হ্যামার, এই যদি এখানে একটা এম প্যাটার্ন বানাতো, তাহলে আমি অপশন বাইংই করতাম। ঠিক আছে, বাট ওয়েট করছিলাম যে এখানে প্রথমে আমি এই শুটিং স্টার কিছু ট্রেড নিই হাফ কোয়ান্টিটি, যদি এখানে ডাব্লিউ বানাতো তাহলে হয়তো আমি আরো একটা কোয়ান্টিটি হয়তো অ্যাড করতাম অপশন বাইং এর দিকে। ঠিক আছে, বাট সেটা হয়নি। আস্তে আস্তে এখানে গিয়ে এই সব জায়গায় 24,500 রাউন্ড লেভেল, এখান থেকে এসে এই সব জায়গায় আমি প্রফিট বুক করি। ঠিক আছে, আমি সবসময় ওয়েট করার চেষ্টা করি প্রফিটের জন্য, যে আমার এটা নয় যে আমি প্রফিট পেলেই নিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে ওয়েট করি। আমার এখানে প্রায় এখানে অনেক টাকায় লস হয়েছিল, 6,000 টাকা লস হয়েছিল। এখানে আস্তে আস্তে প্রায় 4,500 টাকা প্রফিট পেয়েছি এই এই এটায়। এবং এখানে আমি প্রায় মানে 1:3 পেয়েছি প্রায়। তারপর এখানে এসে আমি এক্সিট করার পর আবার এখানে একটা ট্রেড নিই। তো এখানে আমার ভুল হয়েছে, কারণ এটা যদিও রাউন্ড লেভেল, ঠিক আছে, বাট মানে ওভার ট্রেড। এখানে আবার এই ক্যান্ডেলটা হতেই আমি ট্রেড নিয়ে নিয়েছি। ঠিক আছে, অলদো আমার ট্রেডটা প্রফিট হয়েছে, বাট ঠিক হয়নি এই ট্রেডটা নেওয়া আমার মতে। ঠিক আছে, কারণ এখানে দেখবেন একটা ট্রেন্ড লাইনও আছে। তো সবসময় কি হয় না, ট্রেন্ড লাইন যখন থাকে না, এই যে এখানে ট্রেন্ড লাইন ধরুন, তো কি হয় এই যে ট্রেন্ড লাইনের কাছে এলেই একটা আপনার সেলিং চলে আসে। ঠিক আছে, যতক্ষণ না ট্রেন্ড লাইন ব্রেক করছে ততক্ষণ আমাদের কন্ট্রা ট্রেড নেওয়া আমার মতে উচিত নয়। ঠিক আছে, কখন নেওয়া যেতে পারে কন্ট্রা ট্রেড, যদি এখান থেকে এখানে আসে। ঠিক আছে, তারপরে ধরুন এখানে ইয়ে হলো এরকম সাইডওয়েজ হয়ে
তারপরে ব্রেক করলো। দেন ইটস ওকে আমার মত। ঠিক আছে? কারণ এবার দেখুন সবারই চিন্তাভাবনা আলাদা। মার্কেটে ওয়ারেন বাফেটের কথা আছে যে একই প্রাইসে কেউ বাইং করে, কেউ সেলিং করে এবং দুজনই এক্সপার্ট। ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে যে আপনাদের আ রুল মেইনটেইন করতে হবে। আর আমার প্রফিট লস দেখিয়ে দেবো আজ কি হয়েছে। এই যে ৳১,০০০ প্রফিট হয়েছে। ঠিক আছে? আমি রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। তো ৳১,০০০ প্রফিট হয়েছে বাট I am not happy with my trading today. খুবই বাজে ট্রেড করেছি এবং দেখা যাক কাল কি হয়। এখানে ভালো একটা ক্লোজিং দিয়েছে। এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে কালকে। তো লেটস সি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রফিট হয়েছে, কত লস হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর দয়া করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আর আমি চেষ্টা করব যে ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য আমি প্রফিট, লস যাই হোক শেয়ার করার চেষ্টা করব এবং আমার ভেরিফাইড পিএনএল আমি উইকেন্ডে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।